জীবনটা বড় অদ্ভুত, তাই না? অনেকের কাছে তো মনে হয় সারাদিন পরিশ্রম এবং জীবনের সাথে যেন যুদ্ধ করে চলছি, কিন্তু মনের ভিতরটা সব কিছু পাওয়ার পরও মনে হয় যেন কিছুই পাইনি। কিরকম যেন একটা খালি খালি লাগে, অস্বস্তি বোধ হয়। তো আজকের এই অস্বস্তি বোধ থেকে বের হওয়ার জন্য কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, ভাই বোন, বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো আজকের সকালটা শুরু করেছি বাচ্চাদের টিফিন নিয়ে। তো হেলদি নাস্তাটা বাচ্চাদের দেওয়ার জন্য নাস্তাটা আমি তৈরি করে নেব, আর এবং কি নিজের খাবারটাও রেডি করে নেব, আর তার সাথে সাথে আপনাদের সাথে কথা বলবো। এমন একটা সময় আর এমন একটা যুগে আমরা চলে এসেছি যেখানে সব কিছু থাকা সত্ত্বেও আমাদের কেমন যেন সব সময় মনে হয় যে আমরা কি যেন নাই, আমাদের কি যেন নাই। সারা দিন অনেক কিছু করি আমরা, সংসার, বাচ্চা, স্বামী, সব কিছু নিয়ে সারাদিন ব্যস্ত থাকার পরে দিন শেষে যখন আমরা রিল্যাক্সে বসি, তখন আমাদের মাইন্ডে সব সময় মনে হয় কি যেন একটা মিসিং হয়ে আছে। তো যাই হোক, অস্বস্তি বোধ হয়। তো সেই অস্বস্তি বোধের জন্য নিজেকে কিভাবে তৈরি করা যায়। আর একটা ইম্পর্টেন্ট কথা, অনেকেই আছেন অনেক কিছু করেন, অনেক পরিশ্রমও করেন, কিন্তু দিন শেষে সেই ফলটা পাওয়া যায় না। আসলে আজকে নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো, সেটা প্রায় আরও 18-19 বছর আগের কথা। তো আজকে যে ভিডিওটা আমি আপলোড করব, আজকে কিন্তু ভয়েস দিয়ে আপলোড করে ফেলবো, কারণ আজকের দিনটা আমার জন্য স্পেশালি দিনটা ছিল। তো সবাই দোয়া করবেন। আমার জীবনে 18টা বছর পার করে ফেলেছি আমার হাজব্যান্ডের সাথে। তো হাসি, দুঃখ, কান্না সব কিছু মিলিয়ে জীবনের খুবই মজার অভিজ্ঞতা গিয়েছে। যাই হোক, আমার জীবনটা শুরু হয়েছিল, বিবাহিত জীবনটা শুরু হয়েছিল 11 বছর বয়স থেকে। সবাই অবাক হবেন অবশ্য হয়তো, কিন্তু পরিস্থিতিতে এরকমই হয়েছিল। তো আল্লাহ ওই সময় থেকেই মনে হয় আমার হাতটা শক্ত করে ধরেছিল। জীবনে কিছুই ছিল না, সেই অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের কিছু কথা বলবো। সর্বপ্রথম, যদি নিজেকে সবচেয়ে বেশি ভালো রাখতে পারেন এবং মনকে খুশি রাখতে চান, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কারণ যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনাদের জীবনটা পরিবর্তন হবে। ওই সমস্ত আপুদের যারা অনেক স্ট্রাগল করতেছেন, কিন্তু অনেক কিছুই করতেছেন, কিন্তু নিজের মন থেকে ভালো লাগা, ভালোবাসা কাজ করতেছে না, তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলো পুরো ভিডিওর কথাগুলো শোনো, দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখবে জীবনে যত কষ্টই করো না, কিন্তু যদি মনে বিশ্বাস না রাখো বা কোনো গোল সেট না করো, তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। কেউ মনে করে যে ওর এটা আছে, আমার থাকলেও তো পারতো, আমার কেন নেই, আর আমি এত পরিশ্রম করছি কেন আমার হচ্ছে না। কিন্তু আসলে সত্যি কথা কি জানো, অনেক পরিশ্রম করার পরে এই কারণে হয় না, তোমার উদ্দেশ্য থাকে যে আমি এটা করছি, আমার পেতেই হবে, কিন্তু তুমি কখনোই ভরসা রাখো না আল্লাহর উপরে যে এটা আমি করে যাই, যেটা দেওয়ার আল্লাহই দিবে। তুমি যেটা পেয়ে সন্তুষ্ট থাকবে, দেখবে ওটার চেয়ে দ্বিগুণ তোমার কাছে তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি পাওয়ার পর যদি সন্তুষ্ট না হও, তাহলে দেখবে যেটা পেয়েছো ওটা তো তুমি ভালো থাকতে পারবে না। তো ওই জন্যই যা কিছুর উপলক্ষে যা কিছুই করবে, সর্বপ্রথম একটা জিনিসই করবে, সেটা হলো একটা জিনিস নিয়ত করতে হবে, সেটা হলো যে যাই হোক ভালো হবে, আল্লাহ করবে বা উপরওয়ালা করবে। তো সবার উদ্দেশ্য করে কথাগুলো বলা, যদি যে এই কথা ভাবতে পারে, সে সর্বোপরি সব সময় একজন আছে, সে সর্ব উত্তমকারী, সে সব সময় সব ভালোটা বুঝবে, তো সেটাই হবে। তো চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে নিই আজকে। গল্পটা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কি কথাগুলো বলতে চেয়েছিলাম। এক রাজার রাজ্যে ছিল এক রাজা, তার বন্ধু ছিল তারই মন্ত্রী, খুব ভালো একটা বন্ধু ছিল। তারা
দুজনকে ছাড়া একদমই থাকতে পারতো না। রাজা যা খেত যা পরতো সবই মন্ত্রীকে দিত। তো মন্ত্রীর একটা অভ্যাস ছিল, মন্ত্রী সব সময় বলতো যা করেছে উপরওয়ালা ভালোর জন্যই করেছে, এটা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তো ওই জন্য মন্ত্রী সব সময় ওই কথাগুলোই বলতো। হঠাৎ করে একদিনকে রাজার হাতটা কেটে যায়। তো পুরো রাজমহলে হই হুল্লোড় পড়ে যায় যে রাজার হাত কেটে গেছে, কিন্তু মন্ত্রী এসে বলে যে যা করেছে উপরওয়ালা ভালোই করেছে। ওই কথা শুনে তো রাজা রেগে মেগে ফায়ার হয়ে গেছে যে মন্ত্রীকে এত ভালোবাসি, কেন মন্ত্রী এই কথা বলল। অবশ্যই স্বাভাবিক, যাদেরকে আমরা ভালোবাসি আমাদের কষ্ট যদি তারা কোনো কষ্ট না পায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের খারাপ লাগার কথা। তো ওই জন্য রাজা তো খুব রেগে মেগে হুকুম দিয়ে দিল জল্লাদদের যে যাও ওকে নিয়ে কারাগারে বন্দি করে সারা রাত চাবুক মেরে সকালবেলা ফাঁসিতে দিয়ে দিও। তো মন্ত্রীকে তাই করলো, নিয়ে যেয়ে কারাগারে রেখে চাবুক মারলো। সকালবেলা যখন ফাঁসি দিবে তার আগেই রাজা বেরিয়ে যায় ঘোরার জন্য। তো যখন ঘোরার জন্য বেরিয়ে গেল শিকারিতে, এদিক দিয়ে যারা রাজার রক্ষী ছিল তারা পিছনে ছিল, রাজা আগে ছিল। যেতে যেতে যখন অনেক দূরটা চলে গেল, রক্ষী পিছনে রয়ে গেল, রাজা রক্ষী তার আয়ত্তের বাইরে চলে গেল। তখন ওইখানে বলি দেওয়ার জন্য কিছু সাধুরা ছিল, তো সাধুর হাতে ধরা পড়ে গেল। এই দিক দিয়ে রক্ষীরাও রাজাকে খুঁজে পেল না। তো যখন রাজাকে তারা ধরলো, তারা তো বলল যে আমাদের সিদ্ধি হয়ে যাবে, আমরা ওকে জবাই দিয়ে দিব বা করে দিব যেটা বলে। তো যখন ওকে জবাই করার জন্য নিল তখন দেখলো যে এক সন্ন্যাসী বলতেছে যে এই রাজার তো হাত কাটা, তা হবে না, যাকে বলি দেওয়া হবে তাকে তো কোনো খুঁত থাকলে চলবে না। তো ওই কারণে রাজাকে ছেড়ে দেয়। রাজাকে ছেড়ে দেওয়ার পরে রাজার সাথে সাথে মন্ত্রীর কথা মনে পড়ে যায়। রাজা এমন জোরে ঘোড়া নিয়ে দৌড় মারে, দৌড়ে রাজপ্রাসাদে এসে সবাইকে জিজ্ঞাসা করে মন্ত্রীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই রাজাকে বলে যে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে নেওয়ার জন্য নিয়ে গেছে ওইখানে। তো এখানে নিয়ে যাওয়ার পরে দেখা যায় রাজা গিয়ে জড়িয়ে ধরে মন্ত্রীকে আর বলে যে তুমি আমার ভাই, তুমি যা বলেছো ঠিক বলেছো, যা হয় ভালোর জন্যে হয়। তো যাই হোক, তুমি এবার নেমে আসো। তো ওই কথা শুনে মন্ত্রী হাসতে থাকে। ওই কথা শুনে যখন হাসতে থাকে রাজা আবার রেগে যায় যে আমি এত দূর থেকে এসে মন্ত্রীকে বাঁচালাম, মন্ত্রী আমাকে ধন্যবাদ না দিয়ে মন্ত্রী আমাকে নিয়ে আবার হাসি ঠাট্টা করছে। ওই জন্য দেখা যাচ্ছে যে আবার রেগে যেয়ে মন্ত্রীকে জিজ্ঞাসা করে যে তুমি কেন হাসছো, আমি তো আর তোমাকে কোনো মজার কথা বলিনি, আমি তো অনেক খুব কষ্ট থেকে এসে তোমাকে আমি ফাঁসির হাত থেকে বাঁচালাম, আর তুমি সেই জন্য হাসছো। তখন মন্ত্রী বলল আমি সেই জন্য হাসছি না রাজা সাহেব, আমি হাসছি এই কারণেই, কালকে যদি আপনি আমার ফাঁসির হুকুম না দিতেন আজকে আমার প্রাণটাই চলে যেত, কারণ আপনার তো ক্ষুধের কারণে আপনি বেঁচে যেতেন আর আমাকে ছাড়া আপনি শিকারিতে যেতেন না। তো আমি আপনাকে ছেড়ে দিলেও কিন্তু আমাকে ওরা ছাড়তো না। তো উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তো ওই জন্যই এই জিনিসটা থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, সব সময় আল্লাহ যদি খারাপে রাখে ভালো রাখে, তো সব সময় যদি মানা হয় যে যেই পরিস্থিতি রাখছে আল্লাহ ভালোর জন্যই রেখেছে, আলহামদুলিল্লাহ। যে দেখবেন সব সময় বিদেশির মতো থাকে যে আমি এটা পেলাম না ওটা পেলাম না, এটা আমার প্রয়োজন ওটা আমার প্রয়োজন, তার কখনই এই সমস্ত জিনিস প্রয়োজন মিটে না। কারণ মানুষের প্রয়োজন কোনো দিন মিটার মতো না বা মিটবেও না। আজ এটার প্রয়োজন আছে, কাল আরেকটার প্রয়োজন হবে। দেখবেন যে নিচে বসে ভাত খায় তার একটা টেবিলের প্রয়োজন হয়, আর যার একটা টেবিল আছে তার ওই প্লাস্টিকের টেবিলটা না, একটা কাঠের টেবিলের প্রয়োজন। যার কাঠের টেবিল আছে তার প্রয়োজন হলো একটা গ্লাস করা টেবিলের। তো ওরকমই যার ঘর নাই তার ঘরের প্রয়োজন, যার ঘর আছে তার পুরোটা বাড়ির প্রয়োজন, আর যার বাড়ি আছে তার দেখা যায় একটা রাজমহলের দরকার। এরকম কিন্তু আমাদের জিন্দিগি সবারই। তো যাই হোক, এই জন্যই বলতেছি আপনারা সবাই কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, চাহিদার কোনো শেষ নাই আমাদের। ওই জন্য আমরা যদি উপরওয়ালাকে বিশ্বাস করি একদিন না একদিন আমাদের উপরওয়ালা সব কিছু
ঠিক করে দিবে, এক বোনকে দিয়েই দিবে। তো ওই জন্য সবাই কিন্তু এই জিনিসটা মেনে চলবেন এবং উপর আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। একমাত্র আমি যে আমার মনের থেকে, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথা বলতেছি, যেই সময় আমি ছিলাম আমার কিছু ছিল না, আমার 2.5 মাসের বাচ্চা পেটে ছিল, আমার না ছিল ঘর, না ছিল বাড়ি, না ছিল কিছু। আমি একটা মানুষের একটা ঘরে ছেঁড়া লেপে ঘুমিয়েছি আমার 3 মাসের বাচ্চা প্রেগনেন্সি নিয়ে, মানে 3 মাসের প্রেগনেন্সি নিয়ে। তো যাই হোক, সেখান থেকে আজ আমি যদি 500 মানুষকে জায়গা দেই, আমার ঘরে ওরকম কোনো কিছুর অভাব নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব দিয়েছে একমাত্র আল্লাহর উপর ভরসার জন্য। তো আমি কিন্তু কোনো মোটিভেশনাল কথা বলি না, আমি শুধু মোটিভেশনাল বলতে আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আর যারা এই পর্যন্ত আছেন অবশ্যই ভালোবেসে আছেন, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা, আগামী ভিডিওতে অবশ্যই আমার সুন্দর সুন্দর আপুদের কমেন্ট আমি পড়ব। সবাই প্রতিদিন পড়ে আমার খুব ভালো লাগে, বিশেষ করে শম্পা আপু, জুলেখা আপু, তারপরে টুনাটুনির সংসার আপু, তারপরে লোবনা আপু, তাদেরকে আমি অবশ্যই ভুলতে পারি না। তারা খুবই অমায়িক লোক, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক। আরও আমার দিদি আছে, আয়শা আপু আছে, উর্মি আপু আছে, তাদের সবাইকে, আমার যত বন্ধুরা আছে সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহর কাছে এই দোয়াই করি সব সময়। সবাই একটা জিনিস চিন্তা করবে যে আল্লাহ সুস্থতা দিয়েছে, তাই সবচেয়ে বড় জিনিস। না হোক রাজপ্রাসাদ, না হোক বড় বড় কোনো জিনিস, কিন্তু আল্লাহ সুস্থ যে রেখেছে ওটাই সবচেয়ে বড় কথা। তো আজকে ভিডিও সংক্রান্ত কোনো কথা বলিনি, আজকে কিন্তু অনেক কাজ করেছিলাম, একটা কেক বানিয়েছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম, দাঁতের ডাক্তারের কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর আমিও সব সময় সবার জন্য দোয়া এবং ভালোবাসায় থাকি। আমি ভিডিও আপলোড করি বা না করি, কিন্তু তোমাদের ভিডিও দেখতে ভালোবাসি। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।